নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গাছড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2। সরকারি অফিস চত্বরকে ব্যবসা ক্ষেত্র তৈরি করে চলবে না, হুঁশিয়ারি বিধায়ক কমলাক্ষ দেপুরকায়েস্তের। উধারবন্দে প্রায় 4.5 কোটি টাকার কোডিনযুক্ত কফ সিরাপ ও ট্রামাডল ট্যাবলেট জব্দ। উধারবন্দে নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে বিপুল সংবর্ধনা। প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরার কন্যা নিখোঁজ। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গাছড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 জন যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বাইক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কবিল উদ্দিন লস্কর, বয়স আনুমানিক 25 বছর, এবং কবির আহমেদ, বয়স আনুমানিক 23 বছর। দুজনের বাড়ি কাছাড়ের বরখোলার ছেচুরি এলাকায় বলে জানা গেছে। বরখোলা প্রাথমিক কেন্দ্রের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। সরকারি কার্যালয়ের মতো থাকবে, এখানে পণ্য সামগ্রী রেখে ব্যবসা চালানো হবে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। বুধবার কাঠিগড়া উন্নয়ন খণ্ড কার্যালয়ের প্রথম সভায় যোগ দিতে এসেছিলেন কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেপুরকায়েস্ত। আর কার্যালয় চত্বরে পা রেখে চারিদিকে বালুর স্তূপ দেখে বৃত্তান্ত জেনে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়কের বক্তব্য হলো, এখানে বড় সভা হোক বা সামাজিক অন্য কোনো কাজ হোক তাতে আপত্তি নেই, কিন্তু একটি সরকারি কার্যালয় চত্বরকে ব্যবসা কেন্দ্র রূপান্তরিত করা চলবে না। তিনি কার্যালয় চত্বর খালি করতে খণ্ড উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেন। যদি এর পরও কেউ বালু রেখে ব্যবসা করে তবে তার উপর আইনি ব্যবস্থা হাতে নেওয়া হবে। কি উদ্দেশ্যে এখানে বালু রাখা হয়েছে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কার্যালয় চত্বর ব্যবসা কেন্দ্র হতে পারে না। আরটিআই করা হোক, যে আরটিআইয়ের মাধ্যমে মানুষ উপকৃত হয় সেই আরটিআই করা হোক। তথ্য জানার অধিকার সবার আছে, কিন্তু তথ্য জানার অধিকার আছে বলে সেই আরটিআইকে আমি ইউটিলাইজ করলাম, সেটা তো হতে পারে না। তার জন্য সেই কথাগুলো বলেছি। সামনের দিন যাতে যদি আরটিআইকে যদি কেউ নিজের ইনকাম সোর্স বানিয়ে দেয়, সেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য ভালো হবে না। তাই আজকে প্রথম মিটিং ছিল আমার কাঠিগড়া ব্লকে, যে বিধায়ক হওয়ার পর আজকে অফিসিয়ালি প্রথমবার কাঠিগড়া ব্লকে আসলাম। রিভিউ মিটিং হবে, যেগুলো ল্যাপসেস আছে, অনেকগুলো কাজ আমার জানা মতে 4 লাখ টাকার কাজ 20% কাজ হয়েছে, বাকি অনেক কাজ হয়নি, সে টাকাগুলো পড়ে আছে। যে সময়ের ভিতরে ইউটিলাইজ করা উচিত ছিল সেই সময়ের ভিতরে ইউটিলাইজ হচ্ছে না। সেটা নিয়ে তথ্যগুলো নিয়ে আমাদের ব্লকের সভানেত্রী আছেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব কী করা যায়, কামগুলো যাতে এক্সপেক্ট করা যায়, মানুষ যাতে উপকৃত হয়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। বিগত দিনে কাঠিগড়া যদি কেউ দুর্নীতি করে, আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, যদি যে এখানে এনরেগার কাজে দুর্নীতি হয়েছে বা এই কোনো কাজে দুর্নীতি হয়েছে, তার জন্য আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী তো আর বসে থাকেন না। যদি দুর্নীতি কেউ করে থাকে, যদি একের পর এক সবাইকে জেলে হাজতে পাঠানো হচ্ছে, সে এসসিএস অফিসার হোক আর যে হোক। এবং আমার জানা মতে স্বাধীনতার ইতিহাসে প্রথম সরকার ছিল, যে 21 থেকে 26 অবধি একটা সরকার ছিল, যে সরকারে এত সরকারি আধিকারিক থেকে শুরু করে সরকারি যারা কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাই সামনের দিনও যদি এরকম যদি কেউ উল্টাপাল্টা করে, তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারণ এই সরকার কঠোর সরকার, এই সরকার মানুষের অধিকার নিয়ে, মানুষের চাওয়া পাওয়া নিয়ে কোনোদিন রাজনীতি করে না। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে একের পর এক অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার বিভিন্ন থানার পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন, কোডিনযুক্ত কফ সিরাপ ও ট্রামাডল ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। উধারবন্দ থানা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 8,010 বোতল কোডিনযুক্ত কফ সিরাপ এবং 37,000 ট্রামাডল ট্যাবলেট। ঘটনায় ট্রাক চালক গিয়াস উদ্দিন লস্করকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে কানলা
কলাইন থানার দিগরখাল এলাকায় একটি ট্রাক আটক করে 14টি সাবান কেসে লুকিয়ে রাখা প্রায় 170 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় আজাদ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শিলচর থানার ফাটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 35টি ভায়ালে রাখা প্রায় 1.7 গ্রাম সন্দেহভাজন হেরোইন। একই থানার আরেক অভিযানে শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনিহার বেগম লস্কর নামে এক মহিলা পাচারকারীকে আটক করে 15টি সাবান কেসে রাখা 298 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া সোনাইবাজার এলাকায় 2 মহিলাকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 11টি সাবান কেসে রাখা 122 ग्राम সন্দেহভাজন হেরোইন। कल कचार डिस्ट्रिक्ट पुलिस ने एक ड्रग्स के अगेंस्ट में अभियान चलाया है और उसके अंदर 5 जगह हमें अलग अलग मात्राओं में ड्रग्स की क्वांटिटी सीज हुई है। इसमें एक उदारबंद थाना के अंतर्गत में है और एक कलाइन थाना क्षेत्र में, 2 सिलचर थाना क्षेत्र में और एक सोनाई थाना क्षेत्र में। उदारबंद थाना में जो केस हुआ है उसमें हमें कफ सिरप की बोतल्स मिली हैं जो है 8010 कफ सिरप बोतल्स कोडीन कंटेनिंग, इनको सीज कर लिया गया है और इनके साथ एक आदमी जिसका नाम है गियासुद्दीन लश्कर जो कि उदारबंद का ही रहने वाला है, उसको अरेस्ट कर लिया गया। दूसरा केस है जो कलाइन थाने का है जिसमें एक ट्रक को इंटरसेप्ट किया गया था जो कलाइन की तरफ जा रहा था जलालपुर के पास, और ट्रक में जब सर्च किया गया तो उसमें 14 सोप केस मिले जिसमें लगभग 170 ग्राम हीरोइन बरामद हुआ है और उसको ड्राइवर और ट्रक दोनों ड्राइवर को अरेस्ट कर लिया गया और ट्रक को जब्त कर लिया गया। सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत हमने जो ड्रग पेडलर जो छोटी छोटी क्वांटिटीज़ में जो ड्रग्स बिक्री करते हैं, जैसा कि आपने देखा है कि जो हमारा लोकल पब्लिक को भी काफ़ी हार्मलेस है और इससे ड्रग्स का जो चलन है सिलचर एरिया में वो बढ़ रहा था, उसके ऊपर हमने एक्शन लिया और जब हमें कुछ एक ड्रग पेडलर मिला जिसके पास से हमें टोटल 35 नंबर ऑफ प्लास्टिक के वाइल्स मिले जिसमें 1.7 ग्राम हीरोइन बरामद हुआ है और उसका आदमी का नाम है अजीमुद्दीन लश्कर और इसको अरेस्ट कर लिया गया है। और दूसरा एक केस हुआ है सदर थाना में जिसमें एक महिला है जिसको रेलवे स्टेशन के पास जब एप्रीहेंड किया गया और उसके पास से जब सर्च किया गया तो उसके पास से हमें 1500 केस बरामद हुए जिसमें 298 ग्राम्स ऑफ सस्पेक्टेड हीरोइन प्राप्त हुआ। और इन सब जितनी भी हीरोइनों को है सबको ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया है और पॉजिटिव रिजल्ट दिखाया है। और 5वां केस जो है सोनाई थाना क्षेत्र में हुआ है जिसमें 2 महिलाओं को जब एप्रीहेंड किया गया तो उनका पास जब सर्च किया गया तो उस सर्च में हमें 10 सोप केस बरामद हुए हैं, 11 सोप केस हमें मिले जिसमें टोटल हीरोइन का वजन है 122 ग्राम। और जो टोटल सीजर हमारा कल के दिन में हुआ है इसका टोटल काला बाजार में वैल्यू है 4.5 करोड़ रुपए के आसपास। উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানালেন উধারবন্দ ব্লক কার্যালয়ের কর্মচারী বৃন্দ, আঞ্চলিক পঞ্চায়েত সমিতির সদস্যরা ও গ্রাম পঞ্চায়েতের সভাপতিরা। এ উপলক্ষে বুধবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহের এক সভা অনুষ্ঠিত হয়। উধারবন্দের বিডিও সাধনা কাথারোপির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট ও উত্তরীয় পরিয়ে দেন উধারবন্দ ব্লকের বিডিও সাধনা কাথারপি। এরপর উধারবন্দ ব্লক আঞ্চলিক সভাপতি সুমন কেওট সহ অন্যান্যরাও উত্তরীয় পরিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রতিকৃতি দিয়ে বিধায়ক গোয়ালাকে সম্মাননা জানান। এছাড়া বিধায়ক রাজদীপ গোয়ালা উপস্থিত বিভিন্ন জিপির পঞ্চায়েত সভাপতি, সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের সঙ্গে মত বিনিময় করেন, তাদের অসুবিধা শোনেন। প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরার কন্যা নিখোঁজ। সামাজিক মাধ্যমে এই বার্তা তুলে ধরে তার কন্যার সন্ধানে ত্রিপুরাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, সবার কাছে একটু সহযোগিতা চাই, আমার নিজ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার সকাল 9টা থেকে। সবাই একটু সহযোগিতা করুন এবং সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করুন 6909960055।
মাদক দ্রব্যের বিরুদ্ধে অ্যাকশন মুডে গুমরা পুলিশ ও কাছাড় পুলিশ। দিগরখাল পুরনো MVI গেটের নিকটবর্তী 6 নম্বর জাতীয় সড়কে একটি 12 চাকা বিশিষ্ট ট্রাক থেকে ফের জব্দ বিপুল পরিমাণের সন্দেহভাজন মাদক দ্রব্য। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে দিগরখাল পুরনো MVI গেটের নিকটবর্তী 6 নম্বর জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাক থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সন্দেহভাজন হেরোইন। সঙ্গে আটক করা হয়েছে এক সরবরাহকারীকে। আটক করা ব্যক্তির নাম আজাদ উদ্দিন 47, পিতার নাম জামাল উদ্দিন কালাইন, নাতনপুর পার্ট 4 এর বাসিন্দা। এদিন ওই ট্রাক থেকে 14টি সাবানের বাস্ক ভর্তি হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 1 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অ্যাডিশনাল এসপি ক্রাইম রজত কুমার পল সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা ওই দিন উপস্থিত ছিলেন। मार्केट वैल्यू इसका 70 लाख से 1 करोड़ के बीच में होगा। ठीक है और गाड़ी लगा के अलग होगा। ठीक है सर, थैंक यू सर। थाना में जाओ, वहाँ पूछेगा। আজকের বিস্তারিত খবর এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।